ভাবতে পারিনি বাবা ঠাকুমা চলে যাওয়ার ঠিক 1 বছর পরেই মানে একই তিথিতে আজকে আমরা আমার জেঠু শ্বশুর মশাইকে হারাবো। ব্যাপারটা কিরকম একটা সিনেমার মতন হয়ে গেল, তাই না? ঘুম থেকে উঠে আজ ভাবতে পারিনি আজকের দিনটা এতটা খারাপ হবে। মাত্র কয়েকটা ঘন্টার মধ্যেই পুরো বাড়ি শোকে শোকান্ন হয়ে যাবে। যেই মানুষটাকে আমরা মন থেকে এতটা ভালোবেসেছি সেই মানুষটা আজ আমাদের ছেড়ে চলে যাবে। তিনটে বাড়িতে অনুষ্ঠান আয়োজন এত সব একদিনে শেষ। শুভ বিকেল বন্ধুরা। তিথি অনুযায়ী বাবার কাজ হবে কালকে, তোমরা সবাই জানো। কালকে সেই দিন যেই দিন বাবার কাজটা করা হবে আর কি। তো সমস্ত কিন্তু আয়োজন মোটামুটি হয়েই গেছে। আজকে প্যান্ডেল না, এই ত্রিপাল একটা টাঙানো হবে, কেননা বৃষ্টি কখন আসে কখন কি। আর আমাদের যেহেতু রান্নার জায়গাটার অভাব, তাই এই ত্রিপালের নিচে রান্নাটা হবে আর কি। মানে ওই মাটির রান্নাঘরটা তো দেখতেই পেলে কি অবস্থা হয়ে আছে। তো ওগুলো জিনিস কোথায় আর বার। ভ্লগ করার জন্য মনটা খুঁজখুঁজ করছে, কিন্তু বেশ অনেক দিন থেকে ভ্লগ করতে পারছি না। তার আসল কারণটা আমি তোমাদের জানাতে চলেছি। তার আগে দেখে নাও, এই হচ্ছে আমার ঘরের পরিস্থিতি। এগুলো আমি ভ্লগের মাঝখানে অ্যাড করব, তাই এগুলো আমি করে রাখছি ভিডিও, কারণ ঘরটার পরিস্থিতি ভীষণই খারাপ। দেখতে পাচ্ছ এই ঘরটাকে আপাতত একটু গোছানো হবে। এই ঘরটা তো কালার হবে এই যে 11 তারিখ বাবার কাজ আছে সেই কাজটার পরে। তো এটাকে এখন বার করব, আলমারিটাকে ওই দিকে চাপিয়ে নেব। কেন বলো তো? তার একটাই কারণ, সেটা হচ্ছে বাবার 11 তারিখে যে বাবার কাজটা হবে তিথি অনুযায়ী, সেটার জন্য একটা রুমের প্রয়োজন আছে। আমরা একটা বৈষ্ণব মতে কীর্তন দেব বাড়িতে, আর যেই বৈষ্ণবরা বাড়িতে এসে নিজেরাই রান্না করে নিজেরাই প্রসাদ তৈরি করবেন, আর নিজেরা ওদের যে মানে গোপাল ঠাকুর আছে সেই গোপাল ঠাকুর আমার এই ঘরটাতে বসাবে আর কি। মানে যেই ঘরে গোপাল ঠাকুরই তো বললো, আর যেই ঘরে আমাদের মেন পুজো দেয় ঠাকুর ওই ঘরে বসানো যাবে না। তো তার জন্য ওনাদের একটা আলাদা ঘর লাগবে পুজো দেওয়ার জন্য। তো এখন আর যেহেতু আমাদের আপাতত হাতে কোনো ঘর নেই, ওই ঘরটা তো পরিষ্কার করা সম্ভব নয়, এত জিনিস। তো এই ঘরটাই যেহেতু ফাঁকা আছে, তো আমরা ভাবলাম এই ঘরটাকেই পরিষ্কার করে দেই। আর ভেবেছিলাম তো এই ঘরটা একবারে 11 তারিখের পরেই ধরবো, কালারের আগে। আর ওই যে মাটির ঘরটা আছে ওটা ওদের রান্নাঘরের জন্য পরিষ্কার করে দিতে হবে, মানে রান্না করবে ওরা। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। মোবাইলে জায়গা থাকে না বলে আমি ব্লগ করছি না, ব্লগ তো অনেক দিন থেকে বন্ধ। তারপরেও আজকে আমার ব্লগ করছি এই জন্য যে এই জিনিসগুলো না দেখালে আমার মনটাই খুঁজখুঁজ করবে যে এত সুন্দর একটা কাজ হচ্ছে ঘরে। তো চলো এখন আমরা এই ঘরটাকে গোছাচ্ছি। মোটামুটি বিছানাটাও পরিষ্কার করে দিল। এখন তোষকগুলো বার করে রোদে দিব, রোদ আছে যেহেতু তাই রোদে দিব আর কি। চলো এখন তোষকগুলোকে বার করে নিই। তো এই যে এই ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটাকেও আমাদের গুছিয়ে দিতে হবে। বৃষ্টি না থাকলে তো বেশ ভালোই লাগে, এই যে সুন্দর রোদ উঠে পরিষ্কার করতে ইচ্ছে করে, কিন্তু বৃষ্টি থাকলে তো কিছুই পরিষ্কার করতে ইচ্ছা করে না। কালকে অবধি প্রচণ্ড বৃষ্টি ছিল, আজকে ধামাকা রোদ দিয়েছে, তাই সব কিছু কম্বল টম্বল যা আছে রোদে দিতে হবে। এই যে এটাও তো ধুলা, এটাও তো অত পরিষ্কার না, তারপরেও মুছতে হবে, নাহলে তো উপায় নেই। ব্ল্যাঙ্কেট বিছানা থেকে সরিয়ে এই যে রোদে দিয়ে দিলাম। আর বিছানাটাকে এখন দেখি কোথায় নেওয়া যায়। তো এই ব্লগটা হচ্ছে 2 দিন আগের ব্লগ, কেননা এই ঘরটা পরিষ্কার করা হচ্ছিল তখন কিন্তু আমার চ্যানেলে অলরেডি স্ট্রাইক পড়েছিল আর চ্যানেলটা বন্ধ ছিল। তো ভাবলাম এত সুন্দর একটা কাজ করছি, তোমরা আমার কাজবাজগুলো দেখতে এতটা পছন্দ করো, তো ভাবলাম এই ভিডিওগুলো কেনই বা শ্যুট করি না। তো তারপরেও এই 7 দিনে অনেক কাজ হয়েছে, কিন্তু শ্যুট করার সময় সুযোগ পাইনি, আর ইচ্ছেও করেনি। মোবাইলে তো জায়গা থাকতে হবে, এত ভিডিও থাকে। তো ভাবলাম চলো কিছু মোবাইলটা জায়গা মানে ফাঁকা করে আমি ভাবলাম এই ভিডিওগুলো করি। আচ্ছা, এবারে দেখো এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, ফার্নিচারগুলো কিন্তু নর্মালি রাখছি। তোমরা জানো এই ঘরটা রং হবে তার জন্য। আর আপাতত যেহেতু সামনে একটা অনুষ্ঠান আছে, এই ঘরটা যদি আমরা একটু ফাঁকা করি লোকজন এসে বসতে পারবে। আর যেটা বললাম ওই যে গোপাল ঠাকুর বসানো হবে, মানে পুজো দেওয়া হবে আর কি। এই দেখো এখানে দরজাটা বন্ধ করে দিয়েছি, এখানে যে দরজাটা ছিল না আপাতত এই আলমারিটা দিয়ে বন্ধ করে দিলাম। তো এই ঘরেই পুজোটা দেওয়া হবে, কেননা যেই ঘরে আমাদের সিংহাসন ওই ঘরে নাকি ওনারা পুজো দেবেন না, মানে আলাদা ঘর লাগবে। তো আলাদা ঘর বলতে একটা ওই বড় ঘর, এবার বড় ঘরে যদি পুজো আচার করে মানুষজন এসে কোথায় বসবে। তো সেই জন্য আমরা ঠিক করলাম চলো এই ঘরটাকে আমরা পরিষ্কার করে দেই। তো জিনিসপত্রগুলো কোনো রকম খালি সাইড দিয়ে সরিয়ে মাঝখানটা আমরা ফাঁকা করছি। আর ড্রেসিং টেবিলটা একদম ভিতরে ঢুকে গেছে যদিও বা। আর বিছানাটা আমাদের ইচ্ছে ছিল খাড়া করে রাখবো, তাহলে মেঝেটা অনেকটা পাবে, কিন্তু ও বললো বিছানাটা অতটা তো বড় নয়, পেতেই দেই, লোকজন একটু বসতে পারবে। তো এই যে দেখো বিছানাটার মাপ নিচ্ছে আমি হাত দিয়ে, এই যে ওয়ালে আমি এখন মেপে দেবো, ওই পাশটাতে রাখার ইচ্ছে বিছানাটাকে। তো এই যে দেখো মেপে নিচ্ছি, বললাম যে হবে 5 হাতের মতন আছে। বিছানাটা একদমই ছোট, আর এটা হচ্ছে বাবার আর মায়ের বিছানা ছিল আর কি, চৌকি একটা ছোট্ট চৌকি একদম। তো এই চৌকিটা আমাদের ঘরে আছে। তো এখন এইখান দিয়ে ওই যে জায়গাটা ঝাড় দিচ্ছে, আর ওয়ালের বালিগুলো এত ঝরে পড়ছে,
তো এই যে বালিগুলো আমি এখন ঝেড়ে দিচ্ছি। খুব মানে ধুলো বালি হয়েছিল ঘরটা, আর দরজাটা বন্ধ করে দিলাম, বোঝাই যাচ্ছে না ওখানে একটা দরজা আছে। তো এগুলো তো পরে তো আবার ঘরের যখন কাজ হবে আবারও সব কিছু বার করা হবে, তাই খুব একটা পরিপূর্ণভাবে গোছায়নি। তবে হ্যাঁ, পরিষ্কার করেছি ঘরটাকে দেখো। আর আমাদের যখন রিও বাবা ছিল, দেখো রিও বাবা এই যে কি করেছে, ফ্লোরটাকেও কেটে কেটে দেখো কি করেছে, দেখেই বুঝতে পারছো। এগুলো দেখে আজকে রিওর কথা ভীষণ মনে পড়ছে। আজকে যদি রিও আমাদের মাঝে থাকতো তাহলে কত না বড় হতো, তাই না? বিছানায় একা একা চড়তো, অনেক বড় হতো। সত্যি রিও বাবা আমাদের কপালে ছিল না, মানে আমাদের কাছে থাকার ওর ভাগ্য নেই, বা আমাদেরও ভাগ্য ছিল না রিওকে আমরা রাখবো। তো তার জন্য রিও আমাদের মাঝে নেই। এই জন্য এই জীবনে যদি বেঁচে থাকি, কোনো পশু বাড়িতে আনতে আমি 10-20 বার চিন্তা করব। তারপরে আমাদের কোনো ইচ্ছে নেই মানে এনে একটা পশুকে এইভাবে কষ্ট দেওয়ার, তাই না? যেখানে স্যুট করে না একটা জিনিস, ব্যাপার আছে। তো যাই হোক, এখানে দেখো আমি ঘরগুলোকে এখন ঝাড় দিয়ে নিচ্ছি, কী পরিমাণ যে ধুলো। আর ওই যে দিদি কী যে হেল্প করেছে আজকে, মানে আমরা সব ঘরের জিনিসগুলো বাইরে বাইরে রাখছি, আর দিদি সব ওই যেগুলো নোংরা ওগুলো সব ফেলে দিচ্ছে। এই আর কি, এই ঘরটাকে পুরোটা আমরা পরিষ্কার করে দিলাম। বিছানা পেতে 2-3 বার ঘর মোছাও হয়ে গেছে। ঘর মোছা হয়ে যাওয়ার পর ফ্যান চালিয়ে দিয়েছি, শুকিয়েছে। তারপরেও দেখো ঘরটা কীরকম সাদা সাদা লাগছে। তো ভাবলাম সন্ধে হয়েই আসছে, তোষকগুলো রোদে দেওয়া হয়েছিল, সেই তোষকগুলোকে ঘরে নিয়ে আসি। ঘরে নিয়ে এসে বিছানাটাকে পেতে দিই, দেখতে ভালো লাগবে। অনেকে হয়তো বলবে ড্রেসিং টেবিলটা প্রিয়া কেন ভেতরে রাখলে? ওই যে বললাম, তখন তো বিছানাটাকে মানে এইভাবে পেতে দেওয়ার কোনো প্ল্যান ছিল না, এমনি খাড়া করে রাখবো জায়গাটা যাতে আরও থাকে। আর এখন তো ধরো এই ফার্নিচারগুলো ব্যবহার করব না, তার জন্য ওই ভিতরে আর কি রাখা হয়েছে, কোনো রকম বিছানাটা পেতে দেওয়া হয়েছে। আর দেখো এক নিমেষেই ঘরটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। একটু আগেই ঘরটা এতটা অগোছালো ছিল, তো মানে কত সুন্দর পরিষ্কার করলে দেখবে সবই পরিষ্কার হয়, তাই না? তো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। আর তোমরা খুব এক্সাইটেড যে আয়ুষের ঘরের কালার করব, কি কালার করব। তোমরা বলছো যেন প্রিয়া মিস না যায় আয়ুষের ঘরটা, কিন্তু অবশ্যই কালার করো, অবশ্যই কালার করবো আয়ুষের ঘরটা, কেন কালার করব না বলো? তো হয়েই না যেত কালার একসাথেই, কিন্তু ওই যে তখন একটা বাড়িতে যেহেতু অনুষ্ঠান লেগে গেছিলো, তাই বন্ধ করতে হয়েছিল বাধ্য হয়ে। দেখো এই নিয়ে বোধহয় আমি 3 থেকে 4 বার মোছা হয়ে গেল। দুটো ব্লগ অলরেডি করা আমার মোবাইলে, তাই ব্লগ করতে পারছি না, মাঝখান থেকে শুরু করলাম, মোবাইলে জায়গা থাকে না। মানে এটা হচ্ছে কালকে যেহেতু বাবার একটা কাজ আছে, তোমাদের তো বললাম। এই যে এখানে প্যান্ডেল করা, প্যান্ডেল বলতে ওই ত্রিপাল, মানে প্যান্ডেল মানে ওই প্যান্ডেল না, মানে অনুষ্ঠান বড় করে সেটা না, মানে শুধু আমাদের বাড়িতে যেহেতু বাবা আমাদের বাড়ি থেকে গত হয়েছেন, তোমরা জানো তিথি অনুযায়ী করাটা কতটা শুভ হয়। তো যেহেতু আমরা করতে পারিনি, তো সেই জন্য আমরা মনস্থির করেই নিয়েছিলাম যেদিন তিথি পড়বে সেদিন পাশে আমার ঠাকুমা শাশুড়িরও কালকে কাজ, আর বাবারও কালকে এখানে আমরা কীর্তন দিয়ে বাড়িটাকে শুদ্ধ করে নেবো। তো এটা আমরা একটা ডিসিশন নিয়েছিলাম। দাঁড়াও বাবা, স্নানে যাবো, সারাদিন স্নানে যায়নি, কাজ আজকে আমার দিদিও আসেনি, সারাদিন একদম এত কাজ। বাবা 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 কি দেখো তো আমার টুকিটাকে, দেখো তো কেমন করে। তো বন্ধুরা নেক্সট দিন চলে আসলাম, দেখো ঘুম থেকে উঠেই এত এত কাজ, মানে কি বলবো। তো ঘুম থেকে উঠে এই যে দেখো এই ঘরটাকে মুছে দিচ্ছি, কেননা সকালবেলা দেখি আয়ুষের বাবা গিয়ে বাজার টাজার নিয়ে এসেছে, মানে আজকে সেই 11 তারিখের দিন, যা সত্যি একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। তোমরা বুঝতেই পারবে ভিডিওটা দেখলে যে কি হয়ে যায় হঠাৎ করে আমাদের সাথে। সকাল থেকে এতটা মানে এনার্জি, আনন্দ, যে হ্যাঁ কীর্তন হবে, বাড়িতে কীর্তন হলে সবসময় আনন্দ লাগেই, বুঝতেই পারছো। তো ও দেখি যে বাজার খরচগুলো নিয়ে এসেছে, আমি তো ভেবেছিলাম স্নান টান করেই একবারে এগুলো ধরবো, কিন্তু দেখছি তো এখন উপায় নেই, ও বাসি বারান্দায় এসে রেখে দিয়েছে, ছেলে মানুষ তো বোঝে না। তো আমি এখন কি করলাম, ঘরটাকে মুছে জিনিসগুলোকে ঘরে ঢুকিয়ে দিলাম, আর একটুখানি গায়ে জলটাও ছিটা দিয়ে নিলাম আর কি। আর এবারে এই যে জিনিসগুলোকে দেখো ভাঁজ করে নিচ্ছি, বিছানাটাকে তুলে দেবো। কালকে আয়ুষের পাপা আয়ুষ এই ঘরেই ঘুমিয়েছিল, আর আমি খুশ ওই ঘরে ঘুমিয়েছিলাম, মানে খুবই গরমে একটা বিছানায় শুতে মানে কষ্ট হয়। তারপরেও মাঝে মাঝে ভাবি যে সবাই মিলে একসাথেই ঘুমাই, এত বড় বিছানা এটা মনে হয়। তো এই ঘরটা যেহেতু বিছানা পেতে দেওয়াই ছিল, তার জন্য ওরাও আরাম পেয়েছে, বলে না এখানেই ঘুমাবো, তাই যে ওরা দুজন এখানেই ঘুমিয়েছে। তো এবার আমি বিছানাটাকে পেতে দিচ্ছি, আর দেখলাম খুব শিশু করেছে বিছানাটায়। তোমরা অনেকেই বলছো কুলবালিশের কাভার কিনতে, প্রিয়া কুলবালিশের কাভারগুলো লাগাও। হ্যাঁ লাগাবো, মানে আমার আসলে কি বলো তো, আমি মনে থাকে না আমার। হ্যাঁ আমি নিজের জন্যই, তোমরা তো দেখো কি এমন করি, কিছুই কিন্তু করি না, ওই কুলবালিশের কথাও আমার মনে থাকে না। তো অবশ্যই আমি ওকে বলবো যে কুলবালিশের কাভার যাতে আনে। এত কিছু নেওয়া হয়, এগুলো সব ব্র্যান্ডের শ্যুট থাকে, তোমরা ভাবো বিছানার চাদর কেনো, হে কেনো, সে কোনো পর্দা কেনো, ব্র্যান্ডের শ্যুট থাকলে তো নিতেই হয়। আর কুলবালিশের কাভার 2বার এনেছি, 2বারই ছোটো ছোটো এসেছে, তাই অনলাইন থেকে আর নেবো না, মানে গিয়ে দোকান থেকে গিয়ে নিয়ে আসবো। আমি 2বার নিয়ে আসা হয়েছিল, সবগুলোই ছোটো হয়। তো এবারে দেখো এই ঘরে ওই বিছানাটাতে যেহেতু একটু হিসু করেছে, তো আমি ভাবলাম বিছানাটা চেঞ্জ করে দিই, আজকে কীর্তনের দল আসবে,
এই ঘরে এসে ঠাকুর বসাবে, তারপরে বাল্য ভোগ দেবে গোপাল ঠাকুরকে, মধ্যাহ্ন ভোগ দেবে। তো এই ঘরে আর কি মানে সকাল থেকে ভীষণ এক্সাইটেড। আর কালকে রাত্রিবেলা খুশ এক ফোঁটাও ঘুমায়নি বলে আমারও ঘুম হয়নি। আজকে একটু লেট হয়ে গেল উঠতে উঠতে, 7টা 7:30 বাজে। কিন্তু আয়ুষের পাপা উঠে গোবর দিয়ে উঠোন বাড়িঘর লেপেছে, তারপরে ও একাই লেপেছে জল দিয়ে দেখলাম, তারপরে স্নান টান করে বাজারেও চলে গেছে। তারপরে আমি উঠেছি, মানে ও অনেক সকাল 5টা 5:30 উঠেছে। আর আমার রাত্রিবেলা খুশ যেহেতু খুব জ্বালাতন করেছে, ওরা আবার এই ঘরে বেশ ভালোভাবেই ঘুমিয়েছিল, জ্বালাতন করেছে, তার জন্য আমার আবার চোখে এক ফোঁটাও ঘুম হয়নি। খুব কষ্টের মধ্যে দিয়ে কাটিয়েছি কালকের দিনটা। তো যাই হোক, বেডশিটটাকে এই যে পেতে দিলাম। এবারে ঘর দুয়ারটা অর্ধেক মুছে জিনিসগুলো ঢুকিয়েছিলাম, এখন আবার বাকিটা মুছবো। আর এখন এই যে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। কেমন বালি বালি এই ঘরটা না, যতই পরিষ্কার করা হোক তাও বালি বালি লাগছে আমার, মানে কেন বা, দেখেও বুঝতে পারছো কেমন একটা সাদা সাদা হয়ে আছে। আর ওই যে লাল ঝুড়িটা, এটাকে ভালো করে ধুয়ে ঢুকালাম। আয়ুষের খুশের জামা কাপড় নেওয়ার জন্য ওই টিনের ঘরে যেতে হয় বারবার, এই ঘরে কোনো জামা কাপড় নেই। তো এই ঘরটা তো তোমরা জানো কালার হচ্ছিলো বলে ঘরটা কি ওলট পালট ছিল, কোনো রকম আমরা ঢুকলাম ঘরে। তো মানে মোটামুটি ঘর দুয়ার গুছিয়ে আর কি। আর এই যে ইয়েটা দেখতে পাচ্ছ বাইরে জাজিমটা রাখা, এটা কিন্তু খাট থেকে তুলে দেওয়া হয়েছে, অনেকটা উঁচু হয় আর শক্ত। বাপরে, ভয়েস দিতে ঘুম পাচ্ছে, রাতে একটা দিনও ঘুম হয় না। খুশ খুব মানে রাত্রিবেলা ডিস্টার্ব করে, সারাদিনও কোনো ডিস্টার্ব নেই, রাতে ডিস্টার্ব করে আর কি। আয়ুষ বাবা সকালবেলা দেখো উঠে এই যে ব্রাশ ট্রাশ করে বার হলো, ওর টিউশন আসবে এখনই। তো সকালে টিউশনটা করবে, যেহেতু সকাল সকাল সেরকম কোনো ইয়ে নেই, কিন্তু ওখান থেকে বলেছে 9টার মধ্যেই ওরা ঢুকবে। আমি বিশ্বাস করতে পারিনি, আমাকে একটু তো দেরি হবেই, 10টা 11টা বাজবে। তো আমিও আরাম করে কাজ করছি, দিদি আসবে এখনই, এসে ঘরগুলো মুছবে, আর আমি তাই ঘরগুলোকে পরিষ্কার করে রাখছি ঝাড় দিয়ে। তো আমিও একটু মানে আস্তে আস্তেই করছিলাম, দেখি 9টার মধ্যেই ওনারা ঢুকে গেছেন সবাই। আমার একদম স্নান করারও সময় দেয়নি, তো ওনারা আস্তে আস্তে ওনাদেরকে ঘরে বসিয়ে রেখেই আমি কিন্তু স্নানে চলে গেছিলাম। আর যে এখন বাসি ঘরগুলোকে আমি, বাসি ঘরই তো, সকাল সকাল বাসি ঘরগুলো আমি কিছু ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে রান্নাঘরটাও ঝাড় দিয়ে বাসন টাসন ধুয়ে ঠুয়ে রেখে দেবো আর কি। আর আজকে একটা ঘটনা ঘটেছে, যেহেতু তিথির দিন পড়েছে আমাদের এই কাজটা, তো উপায় নেই, আমার আজকে 6 দিন চলছে। তো 7 দিন না গেলে, মাথায় সাবান শ্যাম্পু না দিলে ঠাকুরের জিনিসগুলো ধরতে পারছি না। এখন নিজের বাড়িতে কাজ, সেটা যদি নিজে না ধরি কয়জনকে বলে বলে করাবো। তাই দীপিকা দিভাইকে বলেছি যে তুই স্নান টান করে ঠাকুরের এখানে একটু আসিস তো, কারণ কি লাগে ঠাকুরের ধরতেও পারবো না। তারপরে আবার ওখান থেকে জেঠিমারা বলছেন, মানে যেই জেঠিমা আজকে আমার যেই জেঠু মারা যায় আর কি, আজকের দিনে তো আমার জেঠু মারা গেছে আর কি গতকাল। তো জেঠিমা কিন্তু সকালবেলায় এসেছে, এই বৈষ্ণবরা এসেছে বলে জেঠিমা এসে গলাগলি কোলাগুলি করে গেছে, নমস্কার করে গেছে, জেঠুর জন্য প্রসাদ নেবে এটাও বলে গেছে। আমি বলি প্রসাদ হলে তো অবশ্যই দেবো, তারপরে জেঠুকে খাইয়ে দিয়ে আসবে, এরকম মানে জেঠিমাকে মাত্র বলেছি আর কি কথাটা। অমনি যে এমন হয়ে যাবে এটা তো ভাবারও বাইরে, তাই না? আজকে ওই বাড়িতে শ্রাদ্ধা অনুষ্ঠান হচ্ছে, মানে ঠাকুমা শাশুড়ির বাড়িতে আজকে ঠাকুমার শ্রাদ্ধ, ওইখানেও ওরা কাজে বসে পড়েছে অলরেডি। আর আমাদের এখানেও ধরো অ্যারেঞ্জ হচ্ছে, আমাদের তো রান্নাও উঠে যাবে, ওদের রান্না উঠেনি, আমাদের রান্না উঠে যাবে, কারণ ওদের তো রাত্রে খাওয়া দাওয়া, আমাদের তো দুপুরে, তাই আমাদের রান্নাও উঠে যাবে, তারপরে আর কি এই খবর শোনা যায়। তো আজকের দিনটা মানে কি যে হয়েছে আমাদের বাড়িতে জানি না, আমাদের বাড়িতে একটা বছরও গেল না, দেখো সেম তিথিতেই আবার জ্যাঠা শ্বশুরমশাই চলে গেলেন আমাদেরকে ছেড়ে। এই যে জানলাটা দেখতে পাচ্ছ, এই জানলা দিয়ে জেঠু ঘাস কাটতো আর আমি কথা বলতাম জেঠুর সাথে, মানে ঘাস কাটতো দেখতাম জেঠু আর কি, জেঠুকে বলতাম জল খাবে নাকি, মানে যেরকম হয় আর কি কথা বলা। মনে পড়বে রান্না করতে করতে যে জেঠুকে দেখতাম, আজকে হয়তো সেই জেঠুকে দেখতে পারবো না। খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে ভাবলেই। তো এইদিকে দেখো বাসন কিছু গোছানো ছিল, সেগুলোকে আমি যে ধোয়া বাসনগুলোকে এই যে গুছিয়ে রাখছি, মানে যতটা এগিয়ে নেওয়া যায়। দিদি খালি এসে ঘরগুলোকে মুছবে, আর একটু ঢিলামি দিয়েও করছিলাম যে মানে আমি জানি আমার 10টার মধ্যে কাজবাজ সব হয়ে যাবে, এটাই জেনে আমি আস্তে আস্তে করছি। কিন্তু ওনারা যে 9টায় বলেছে, মানে 9টাতেই ঢুকবেন, এটা আমি মানে ভাবতেও পারিনি, কারণ বেশিরভাগ মানুষ টাইম যেটা দেয় ওটা হয় না। তো আর আমার তো বাচ্চা কাচ্চা আছে, ওরা উঠবে, ওদেরকে খাওয়াবো, ওরা মানে খুশ উঠবে, খুশকে খাওয়াবো। তো এখানে আয়ুষের স্যারের জন্য করে নিলাম লাল চা, আর আয়ুষের জন্য করে নিলাম লাল চা। আয়ুষ তো মুখ ধুক ধুয়ে ওই চলে গেল টিউশন পড়তে। সকালবেলা যেই স্যার আসেন আর কি আয়ুষের, এই যে দুজনের জন্য চা একই সাথে নিয়ে যাই আর কি। আর আজকে ঘুম থেকে উঠে আমি উঠোনটা ল্যাপা দেখেছি, এতটা খুশি লাগছে কি বলবো, না হলে তো আজকে আমাকে লেপতেই হতো সকালবেলা, যেহেতু বাড়িতে কাজ, উঠোন তো লেপতেই হবে, তাই না? তো এবারে নিজের জন্য একটুখানি দুধ চা করে নিচ্ছি, যে দুধ চাটা খাই, না হলে মাথা ব্যথাই সারে না।
তো এখানে দিচ্ছিলাম আমি ইন্ট্রো, মানে পরের দিন ব্লগের আর কি। আমার কাছে তো 2 দিনের ব্লগ জমাই ছিল, তো আজকের ব্লগে তোমাদের তো কিছুটা দেখিয়ে দিলাম কীভাবে ওই ঘরটাকে গুছিয়েছি আগের দিন, আর আজকে কি করলাম আর কি। এই যে দেখো সবজি চলে আসলো আমাদের এখানে, অনেক রকমের মোচা, কলা, তারপর হচ্ছে বাক্স কচু, গাটি কচু, কোয়াশ, পেঁপে, ওই দেখো কত বড় একটা মিষ্টি কুমড়ো, লঙ্কা টঙ্কা যা আছে, কাঁচা কলা, সব কিছু চলে এসেছে। মোটামুটি 10 রকমের আইটেম করা হবে আজকে আর কি। মানে আমরা আজকে কিছুই করব না, আজকে যারা আসবে কীর্তনের ওনারাই রান্না করবে, মানে একদম অন্য রকম আর কি। আমাদের বাড়িতে প্রথম আর কি ওনাদের এই বছর আর কি এবছর নিয়ে আসা হচ্ছে। আর পাশে আমাদের যে ডাক্তারবাবু আছেন, মানে আমাদের কি বলবো, ধরতে গেলে একটা ফ্যামিলি ডক্টরই বলতে পারো, মানে আমাদের গ্রামের যে ডাক্তারবাবু আছেন ওনাদের বাড়িতে আমরা একবার প্রসাদ খেয়েছিলাম, খেয়ে এত ভালো লেগেছে, তাই ওর বাবাকে বলেছি যে এবার কীর্তনটা রাতে, যেহেতু ওই বাড়িতে একটা প্রোগ্রাম আছে, কারণ আমার মানে ঠাকুমা শাশুড়ি মার আজকে শ্রাদ্ধা অনুষ্ঠান তোমরা জানো, তো রাত্রে করলে কীরকম একটা হয়, তাই দিনের বেলায় এই আয়োজনগুলো করা হচ্ছে। আর ওনারা দিনের বেলায় আয়োজন করেন, তো ওই যে সমস্ত ওনারাই রান্না করবেন, কারণ আমাদের কিছু ধরতে হবে না আর কি, মানে ওনারাই লোক নিয়ে এসে ওনারা রান্না করবেন, আর রান্নাগুলো যে এত টেস্টি হয়। তো যাই হোক, এই তো দেখো বন্ধুরা, এখানে আমি পুরো মানে বাথরুমে শাড়ি নিয়ে ঢুকেছি, বললাম না, মানে 9টাও বাজা শেষ, ওনারা সবাই চলে এসেছেন। এবার খুব তাড়াহুড়ো করে স্নানে যেতে হবে, মানে স্নান করতে হবে। তো জেঠিমারা কি বললেন বলো তো, জেঠিমারা এটাই বললেন যে 6 দিন যেহেতু হয়েছে, মাথায় শ্যাম্পু ট্যাম্পু দাও, দিয়ে ওনাদের থেকে জল দিয়ে শুদ্ধি হয়ে নাও, তো সব কিছুই ধরতে পারবে, এটা জেঠিমা বললো আর কি। তো ঠিক আছে, বড়রা যেরকম বলে। আর আমার বাড়িতে অনুষ্ঠান, আমি যদি না ধরি কেমন একটা, আর তিথি অনুযায়ী যেহেতু করবো, ডেটটা তো পিছিয়ে নেওয়া যাবে না, তাই না, যেহেতু তিথি অনুযায়ী করতে হবে আমাকে। তো ওইদিকে আমি কি করেছি, তাড়াহুড়ো করে, আর ওই জেঠিমাই আজকে তাড়া দিচ্ছিল, মানে পাপায়ের মা, মৌয়ের শাশুড়ি মা তারা দিচ্ছিলেন, জেঠিমা শাশুড়ি। আমাদের হয়তো অনেকগুলো জেঠিমা না, কীভাবে বোঝাই তোমাদের, নামটা বলতেই হয় আর কি। তো বলছিলেন বৌমা তাড়াতাড়ি করো, এসেছে, তুমি খালি কোনো রকম জলটা ঢেলে শাড়ি পরে বার হও। তো আমি আর বাথরুম থেকে নাইটি পরে বার হইনি, একদম শাড়ি ব্লাউজ নিয়ে ঢুকেছি, মানে একটু বেরোতেও কষ্ট হয়েছে, বাথরুমটা ভেজা থাকে, শাড়ি পরতেও কষ্ট হয়, তারপরেও শাড়ি পরে ঢুকেছি। আর ওনাদের দেখো এই যে এই ঘরে বসতে দিয়েছি, ফ্যান ট্যান চালিয়ে দেওয়া হয়েছে। আর দিদি একটু আগেই আসলো, এসে এই যে শুকনো করে সব কিছু জায়গা মুছে নিচ্ছে আর কি। মানে আমি বলছি ভেজা করে মুছতে না, শুকনো করেই যাতে মুছে, কারণ পাড়া দেবে না, একদম কাদা কাদা হয়ে যাবে নাহলে। তো এইবারে চলে যাব দীপিকা দিভাইদের বাড়ির থেকে তুলসীর পটটা আনতে আর কি। প্রথমে ভাবলাম ধরবো কি ধরবো না, কিন্তু যে জেঠিমা বললেন কোনো ব্যাপার না, স্নান যেহেতু করেছো, মাথায় সাবান দিয়েছো, তো নিয়ে আসো। মানে এইগুলো থাকলে না একটা দোনামোনা মন থাকে, ছোটোবেলার থেকে যেসব শিখে এসেছি, তাই না, দোনামোনা মন থাকে কিন্তু। তো এবারে গ্যাসেই রান্না হবে, উনুন তো নেই, গ্যাসেই রান্না হবে। গ্যাসটাকে এইদিকে সরিয়ে দিচ্ছে। আর এই যে দেখো ওনারা এখানে বসেছেন। ওনাদের একটা জিনিস খুবই ভালো, কি ওনারা সকালের যে জল খাবারটাও খাবেন, মানে দই চিড়া, মানে সকালের বাল্যভোগটা দেওয়ার পর ওনারা যে দই চিড়া মুড়ি খাবে, সেটাও নিজে নিয়েই খাবে, কারো হাতে খাবে না। আমি আবার আসতেই মুখ দিয়ে বেরিয়ে গেছে, চা বানিয়ে দেবো নাকি। তো ডাক্তারবাবু যিনি আছেন, ওই যে দেখো ওই যে বারান্দায় দাঁড়িয়ে আছে যিনি, উনি হচ্ছেন ডাক্তারবাবু। উনি জিব্বায় কামড় দিয়ে, মানে জানে যে এটা তো আমাদের হাতে কিছুই খাবে না, চা বানানোর কথা ফট করে বলে ফেললাম, আমারই লজ্জা লাগছিল। তো মানে যেটা জানি না আর কি, জানলে তো আর বলতাম না, তাই না। আর ওই যে তুলসী ঠাকুরের পটটাও নিয়ে আসলাম এখানে ওনাদের। আর এখানে এখন ওনারা পুজো দেবে, গোপাল পুজো। তো দেখো এই যে সবজি কাটতে কাটতেই কিন্তু সেই সময়টা আর কি, মানে আমরা এখনও পর্যন্ত কিছুই জানি না। হুট করে আয়ুষের বাবা ডাকলো, বলে ওদের বাড়িতে কান্নাকাটি শোনা যাচ্ছে প্রিয়া, কেমন যেন আমার মনটা করছে। তো এই কথা যখন আমাকে বললো ফট করে, তখন আমি মানে এক মুহূর্তের জন্য উঠোনে দাঁড়িয়ে নেই, আমি বলি তুমি এই দিকটা দেখো, আমি গিয়ে দৌড়ে দেখে আসি। মানে আমার মনটা জায়গা দিয়েই দিয়েছিল, দৌড়ে গিয়ে দেখে আসে। এই যে দেখো রান্নার জন্য সব রেডি করছে, গ্যাস সিলিন্ডার। আমি কিন্তু এখানে ভোগ টোগ মানে ভুজি টুজি দিয়ে, এখানে পুজো দিয়ে তবেই কিন্তু সেই ঘটনাটা ঘটে আর কি। ওদিকে দুজন তো সবজি কেটে রান্না বসিয়ে দেবে, আর এইদিকে ওনারাও এখানে বাল্যভোগ দিয়ে কিন্তু ওনারাও সবজি টবজি কাটবে, মানে ওনারাও হাতে হাতে হাত মিলিয়ে কাজ করবে আর কি। মানে আমি এটা আমার এত ভালো লেগেছে কি বলবো। তো যাই হোক, আজকে যে এমন দিন হবে বিশ্বাস করো আমরা ভাবতেও পাইনি। ওইদিকে ওই বাড়িতে ঠাকুমা শাশুড়ি মার শ্রাদ্ধার জন্য সব জোগাড়যন্ত্র হচ্ছে, আমাদের এদিকে এইসব জোগাড়যন্ত্র হচ্ছে। আবার আমাদের বাড়িতে যেই গুরু বাবা এসেছেন, সেই গুরু বাবা, আমরা আবার কালকে দীক্ষা নেওয়ার কথা ছিল আমাদের, মানে এই যে অনুষ্ঠানের পরের দিন। হ্যাঁ, মানে কালকেও আবার একটা অনুষ্ঠান হতো বাড়িতে, আবার আয়ুষের বার্থডে ছিল, মানে পরপর আমাদের বাড়িতে 3-4টা অনুষ্ঠান হতো। তো আজকে আবার গুরু বাবাকে কে খাওয়াবে বলো তো, নন্দিনীর মা খাওয়ানোর কথা ছিল।
তো ওখানেও একটা অনুষ্ঠান, মানে একই বাড়িতে 3টা অনুষ্ঠান আজকে হচ্ছে। নন্দিনীর মার বাড়িতেও রান্নাবান্নার আয়োজন হচ্ছিল, কিন্তু সবই যে আয়োজন, এই যে মানে আজকে যে এইভাবে এরকম একটা অবস্থা হবে মানে আমরা কেউ ভাবিনি। এই যে এখানেই নমস্কার টমস্কার করে দিয়েই কিন্তু সেই খবরটা আসে, যে তখন তো আমি দৌড়ে উঠোন দিয়ে ছুটে চলে গেলাম, গিয়ে দেখি সত্যি সত্যি। পরে আমাদের বাড়িতেই ডাক্তারবাবু ছিল, পরে ওনাকে তাড়াহুড়ো করে ডেকে নিয়ে গিয়ে দেখা হলো যে হ্যাঁ সত্যি জেঠু আর কি আমাদের মাঝে আর নেই। মানে ওই সময় যে ওই সময়টা যে কি গেছে বন্ধুরা। তো এইবারে এই যে ওনারা চেয়েছিলেন যে ওনাদের কিন্তু এরকম কোনো নিয়ম নেই যে কারো বাড়িতে কেউ গত হলে ওনারা চলে যাবেন না, ওনারা বলছেন আমরা ভোগ রান্না করে ভোগ খেয়ে চলে যাব। কিন্তু তারপরে যেহেতু সমাজের একটা ব্যাপার, একদিকে শোক মানে চারিদিকে শোক, বুঝতেই পারছো। তারপরে আবার যদি ওনারা এখানে কীর্তন করেন, মানুষই বা কী বলবে। তখন ডিসিশন নেওয়া হলো, ওনারাই বলেছেন এক কাজ করি। এই দিয়ে দেখো ওনারাই কিন্তু এই যে মানে সকালের যে ভোজটা হয় বাল্যভোগ দেওয়ার পর, সেটা ওনারা নিজেরা নিয়ে করছে। আর এদিকে মাকে আসতে বলেছিলাম, মাও চলে এসেছে। তো বন্ধুরা, যেই ঘটনাটার কথা বললাম, ঘটনাটার 5-10 মিনিট পরেই সবার ডিসিশন চেঞ্জ হয়ে যায়। গুরুদেব যিনি আমাদের বাড়িতে এসেছেন, আমরাও এবার দীক্ষা নেওয়ার কথা ছিল। গুরুদেবও আর থাকবেন না এক মুহূর্ত, কারণ আমাদের বাড়িতে কীড়া পড়ে গেছে। এই যে সবাই এখন বিদায় দিচ্ছে গুরুদেবকে। আর আমাদের বাড়িতে যে রান্নাবান্নাগুলো বসানো হয়েছিল, ওখান থেকে ওনারা বলেছিলেন যে আমরা রান্নাবান্না করে ভোজ করে তবেই যাব। কিন্তু দেখো একটা বাড়িতে এই অবস্থা, এখন বাড়িতে কীর্তন দিলে কেমন একটা ব্যাপার হয়ে যায়, আমাদেরই বা কীরকম লাগবে। তো ওনারা পরে সিদ্ধান্ত নেয় যে সমস্ত খাবার দাবার নিয়ে, মানে যেই সবজিগুলো কাটা হয়েছিল, ডাল হয়ে গেছিলো, আলু সেদ্ধ হয়ে গেছিলো, পায়েস হয়েছিল, ভাজা হয়েছিল, এগুলোকে এখন এই রান্নাবান্না প্লাস কাটা সবজি যেগুলো আছে সব নিয়ে চলে যাবে আমাদের কোচবিহারের যে মদনমোহন বাড়ি আছে, ওখানে ভোগ লাগাবে। এই যে দেখো ওনারাই টোটো করে হাঁড়ি গামলা ওনারাই নিয়ে এসেছে সব, ওনারা সব এগুলো নিয়ে যাচ্ছেন আর কি। যে 2-3টা টোটো করে এখন যত আমাদের খাবার দাবারগুলো আছে, মানে সবজি কাঁচা সবজি সবটাই ওনারা নিয়ে যাবেন। আর আমরা বললাম খুব ভালো সিদ্ধান্ত এটা, না হলে এত সবজি কী হতো। আর ওনাদের কোনো অসুবিধা নেই, মানে আমাদের বাড়িতে যেই গুরুরা কীর্তন করবে, ওনারা বলছিল আমাদের কিরাটিরা আমরা মানি না। মানে এমনও হতে পারে জেঠু যে আমাদের ছেড়ে চলে গেছে, জেঠু যাওয়ার সময় জেঠুর মুখে ওনারা প্রসাদ তুলে দিয়ে তবে ওনারা যাবেন, এই কথাটাও ওনারা আর কি বলেন আমাদেরকে। তো ওনারা মোটামুটি 5-6 ঘন্টা পর আসলাম আর কি। এই তো জেঠুকে নিয়ে গেল, বাবাকে যেখানে নিয়েছে সেখানেই জেঠুকে নিয়েছে, কারণ ওটাই হচ্ছে আমাদের জায়গা, মানে আমাদের সেই আগের থেকেই। তো আমার ঘর থেকে সবই দেখা যায়, যে জানলা বন্ধ করে রেখেছি, তখন খুব খারাপ লাগে। তো আমরা ওই যে নিয়ে গেল, তো ঘর দুয়ার মোছামুছি হয়ে গেছে। আজকের দিনটা কি ভাবলাম কি হয়ে গেল, তোমরা তো দেখতেই পারলে সকাল থেকে কি ভেবেছি আর কি হয়েছে। তো সব কিছুই ওনারা নিয়ে গেছেন। মানে বৈষ্ণব মতে সবই মানে ধরা যায়, ওদের মধ্যে কোনো রকম ইয়ে নেই। তো সবজি যেগুলো কাটাকাটি হয়েছিল মোটামুটি ওগুলো সব নিয়ে গেছে। আর যেগুলো মানে গোটা সবজি ওগুলো রেখে গেছে। কচুর শাক দেখো ওইভাবেই পড়ে আছে। মানে তোমরাও আজকে ভাবতে পারোনি যে দিনটা এরকম হবে, তাই না, ব্লগ দেখে শুরু থেকে। তো কত সুন্দর রান্না বান্না হচ্ছিল, একদম রান্না ওখানে তো রান্না করছিল অলরেডি, তোমরা দেখেছো। তো যাকে আর কি করার, এখন এই যে ঘর দুয়ার মোছামুছি হয়ে গেছে। তো এখন তো সারাদিন কেউ খায়নি, বাজে এখন 4:45টার মতন, কেউ কিচ্ছু খায়নি। মানে আমরাও তো সকাল থেকে একদম না খাওয়া। তো এই যে এখন এই যে সেদ্ধ, আমাদের তো 5 দিন একদম 1 সেদ্ধ ভাত হবে, তারপরে একটু সাদা তেলে রান্না করতে পারবো, তাও একদম সাদা তরকারি, মানে লবণ তো দেয় না, সিন্দুক লবণ দেয়, হলুদ লবণ এসব ছাড়া, তেল ছাড়া, মশলা ছাড়া সাদা তেলে একটু রান্না করে, কেউ ঘিতে রান্না করে ঘি থাকলে। তো এখন ওই যে দিদি ওরা আছে ওই বাড়ির, তো ও ফোন করলো, বলে দিদিদের জন্য ভাত বসালে। তো এই যে একদম এক সেদ্ধ না, মানে মার ভাত আর কি। আলু দিলাম, একটা মিষ্টি কুমড়ো দিলাম, কাঁঠাল বিচি কাটছি। এই কাঁঠাল বীজগুলো দিয়েছিল সন্ধ্যা কাকিমা, ওনাদের এখান থেকে যে দিয়েছিলো, তারা একটু কাটছে। নষ্ট হয়েছে একটুখানি, কালকে রোদে দিতে লাগবে। আগেও কতগুলো কাঁঠাল বীজ নষ্ট হয়েছে, এবার আর নষ্ট করবো না, খাবো, তাই রোদে দেবো। বন্ধুরা এই যে দেখো 1 সিদ্ধ ভাত, আবার বলছি 1 সিদ্ধ, মানে সিদ্ধ ভাত করলাম। এটা মার আর এটা হচ্ছে আয়ুষের। ওর বাবা এখনও আসেনি ওখান থেকে, তো আসলে পরে দেখি খাই। আমারও খিদে পেয়েছে, ওর বাবা সকাল থেকে কিছুই খায়নি সেরকম একটা। তো এই যে আমি 1 হাঁড়ি ভাত বানালাম। এই আওয়াজটা যে এত বাজে লাগে না, মানে কি বলি। আর এখানে ঘি দিয়েছি, লবণ দিয়েছি। চলো সবাই দেখুক তুমি যে ভাত বেড়ে দাও পাপাকে।
হ্যাঁ ঠান্ডাই হয়ে গেছে ভাত। আরেকজন পাপাকে পেয়ে যে কোলে উঠে পড়ছে, এখনই আসলো, স্নান করলো, এই যে কোলে উঠে বসে আছে, সারাদিন কোলে উঠে নেয় না। আরেকজন পাপাকে ভাত বেড়ে দেয়, আয়ুষ বলে একটু খায় গরম গরম। ঠান্ডা হয়ে গেছে না। তো ওদের বাড়িতে বিকেলবেলা গিয়ে আসলাম, তো ওখান থেকে বললো দিদি জামাইবাবু ওরা সেদ্ধ সে আতপ চালের ভাত খাবে, তো তাই আবারও আতপ চালের বসানো হলো আলু দিয়ে। আর এখানে এই যে বস্তা যেগুলো গালামাল খরচা টরচা আনা হয়েছিল কীর্তনের জন্য আমাদের বাড়ির, সেগুলো এই যে প্যাক ঠ্যাক করা আছে। তো চলো তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে। টাটা।